কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার, যা এখনও দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। আজ ও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল রয়েছে। গেল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আজ কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে রাজধানীর পরিস্থিতি উন্নতির দিকে। রাস্তায় বেড়েছে যানবাহনের চলাচল। ঢাকা থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচলও করছে। সাধারণ মানুষ বলছেন, স্বাভাবিক পরিবেশে তারা কাজ করতে চান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, কারফিউ শিথিল থাকায় রাজধানীতে গণপরিবহন চলাচল কেমন দেখছেন এবং সাধারণ মানুষ যারা চলাচল করছেন তাদের ভেতরে স্বস্তি কেমন দেখছেন? তানে আপনি যেমনটি বলছিলেন যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সংস্কার আন্দোলনকে ঘিরে যে একটি উত্তপ্ত হয়ে উঠেছিল সারা দেশ, সেই উত্তপ্ত বা সহিংসতা থামাতেই কিন্তু সরকার কারফিউ জারি করে এবং আজকে তার নবম দিন। আজকে কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ ৯ ঘন্টা কিন্তু কারফিউ ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকায় কিন্তু কারফিউ শিথিল রয়েছে। এবং এই শিথিল সময়ে আমরা কিন্তু দেখেছি যে মানুষ যে তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু যেতে শুরু করেছেন এবং যে কর্মচঞ্চল পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে আজকেও কিন্তু সরকারি ছুটির দিন, তার জন্য কিন্তু রাস্তায় যানবাহনের চাপ আমরা কম দেখছি। তারপরেও কিন্তু যে স্বাভাবিক সময়ের মতো যে সরকারি ছুটির দিনে যেরকম চাপ হয়, যতটুকু গণপরিবহন থাকা দরকার তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে বেশিরভাগই কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ি দেখেছি, যেহেতু ছুটির দিন গণপরিবহনের পরিমাণটা কিন্তু কিছুটা কম। এবং আমরা মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। আসলে দেশের যে গত সপ্তাহ 19 তারিখ থেকে বা 18 তারিখ থেকে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যে এখন অনেকটাই এবং পুরোটাই স্বাভাবিকের পর্যায়ে চলে যাচ্ছে, এজন্য কিন্তু মানুষ অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে। এবং মানুষ কিন্তু সরকারকে ধন্যবাদও জানিয়েছেন যে সময় মতো একটি পদক্ষেপ নেওয়ার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি কারফিউ যদিও শিথিল রয়েছে, বিকেল 5টার পরে কারফিউ আবার চলবে। তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সব স্পট রয়েছে, যেমন বিজয় সরণি, আগারগাঁও, গুলশান সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানে কিন্তু আমরা সেনাবাহিনী টহল আমরা দেখেছি এবং সেনাবাহিনীরা কিন্তু ট্রাফিক পুলিশকে সেখানে সহায়তা করছে, আসলে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করছে। এবং এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু তাদের টহল বা সাজোয়ার যে যান রয়েছে সেগুলি নিয়ে তারা পরিদর্শন করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো আর এই বিকেল 5টার পরে কিন্তু কারফিউ আবার জারি হবে। তখন কিন্তু জনসাধারণের যে চলাচল সেটি কিন্তু সীমিত এবং পুরোপুরি কিছু বন্ধ করা হবে। এমনটি এটাই কিন্তু কারফিউ নিয়ম এবং যে 5টার পরে যে কারফিউর বাকি যে নিয়মগুলো রয়েছে সেটি কিন্তু মানতে হবে, এমনটি কিন্তু জানিয়েছে সেনাবাহিনী। আরেকটি যদি বিষয় বলি যে এই কারফিউ আসলে কবে পুরোপুরি উঠবে সেটি কিন্তু সে বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ আপনাকে।